একটা রেটরিক সালাউদ্দিন কমিশন, এনসিপি কমিশন, ওইখানে রেটরিক হিসেবে হয়তো বা কেউ বলবে যে এটা এখন আসলে ঐক্যমত্য কমিশন হয়েছে, আগে ছিল সালাউদ্দিন কমিশন। ওইগুলো আসলে সাবস্ট্যান্টিভ আলোচনা। সাবস্ট্যান্টিভ আলোচনায় চলে আসি। প্রশ্ন হচ্ছে নোট অফ ডিসেন্টটা যেভাবে ডিল করা হয়েছে, এছাড়া আর কি কোনোভাবে ডিল করা যেত কিনা? এটা সহজ উত্তর হচ্ছে না, নোট অফ ডিসেন্টকে ওনারা যেভাবে ডিল করেছে, যদিও আমাদের নোট অফ ডিসেন্ট ছিল এবং সেটা থাকছে না, তারপর আমরা মনে করছি যে নোট অফ ডিসেন্ট ওনারা যেভাবে সমাধান করেছেন এটা যুক্তিযুক্ত এবং আমাদের অনেক বড় কনফিউশন থেকে বাঁচাবে। আমি একটু ব্যাখ্যা করি। কনসেনসাস ডাজন্ট মিন অ্যাবসেন্স অফ ডিসেন্ট। আপনি যখন 30টা পার্টিকে একসাথে নিয়ে আলোচনায় বসবেন, এটা খুবই ন্যাচারাল যে ওইখানে ডিসেন্ট থাকবে। ইফ ইউ গো টু সাউথ আফ্রিকাতে যখন নতুন কনস্টিটিউশন তৈরি করা হলো, ওইখানেও কিন্তু ডিসেন্ট ছিল। দে ডিভাইসড আ মেকানিজম, ওনারা বলতো এটাকে সাফিসিয়েন্ট কনসেনসাস। বড় কিছু দল, ছোট ছোট দল, ওরা একটু মিলিয়ে দেখতো যে একটা সার্টিন থ্রেশহোল্ড পার করলে ওনারা ধরে নিতে এটা কনসেনসাস হয়ে গেছে। আর আমরা যদি চিন্তা করতাম সবগুলো দল একমত হবে তারপরে এটা কনসেনসাস হবে, তাহলে আলোচনাটা আটকে যেতে হতো না। যে জন্যই আমাদের নোট অফ ডিসেন্টের ওইখানে পরে সুযোগটা আসছিল। এখন কমিশনের সামনে সুযোগ ছিল মানুষের কাছে ব্যালট বক্সে একটা অপশন দেয়া, যে অপশনের মধ্যে ফর এক্সাম্পল খালেদ বলছে এটা, জেসিন আপা এইটার সাথে ডিসএগ্রি করে, এবং তারপরে মানুষকে বলছে আপনি এটাতে ভোট দিন। মানুষে কি ভোট দিবে? মানুষ এখানে হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে? হ্যাঁ ভোট দিলে তার অর্থ কি? আমি যেটা বলেছি সেটা ওইদিকে যাবে না আপনি যেটা বলেছেন সেই দিকে যাবে। ইট ক্রিয়েটস আ সিরিয়াস কনফিউশন। এবং সেটা ডিল করার জন্য ওনারা যেটা করেছে, যে বিষয়গুলোতে সবগুলো দল একমত হয়েছিল, একমত হয়ে যাওয়ার পরের লাইন হচ্ছে কিছু ডিসেন্টিং হিস্টোরিক্যাল নোটস ওইখানে ছিল। যে কোনো ডিসকাশনে আপনার যে পজিশনটা, ইউ ওয়ান্ট টু নোট দ্যাট পজিশন হিস্টোরিক্যাল ওপিনিয়ন হিসাবে, অপশন হিসাবে তারা এখানে রেখেছে। ওই জিনিসটা বাদ দিয়ে মানুষের কাছে পাঠাচ্ছে, যে মানুষের কাছে এখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা এই বিষয়ে সম্মত কিনা। এখন এক্ষেত্রে দুইটা প্রশ্ন, যেটা কাজল ভাই বলেছেন যে 16 পৃষ্ঠার একটা ডকুমেন্ট দেয়া হচ্ছে, এবং 16 পৃষ্ঠার ডকুমেন্টে মানুষ যখন হ্যাঁ বা না বলছে তারা সবগুলো কি জানতে পারবে কিনা? আপনি দেখবেন আমাদের পার্টিগুলো যখন নির্বাচনে যায়, ম্যানিফেস্টো 100 পেজের বেশি থাকে। ওই 100 পেজের বেশি মানুষ জেনেই তো ভোট দেয় নাকি না জেনে ভোট দেয়? বিএনপির ম্যানিফেস্টোই আমি বলছি 100 পেজের বেশি। ব্যালট পেপারে থাকে না সেটা। অফকোর্স ব্যালট পেপারে থাকে না, কিন্তু ব্যালট পেপারে যখন ভোট দিচ্ছে কিসের ভিত্তিতে ভোট দিচ্ছে? ওই পলিসিগুলোর ভিত্তিতেই কিন্তু ভোট দিচ্ছে। তার মানে জুলাই সনদের ক্ষেত্রে কি এই ভোটের গণভোটের ক্ষেত্রেও কি তাই হবে? এটা আসলে আগে নির্বাচন কমিশন প্রচার করবে এবং তারপর ওখানে শুধু হ্যাঁ না থাকবে। এক্স্যাক্টলি, আমাদের পার্টিগুলো ভোটার এডুকেশনের জন্য সিরিয়াসলি কাজ করতে হবে, যে আমরা এখানে যে অ্যামেন্ডমেন্টগুলো, যে সংস্কারগুলো আনার চেষ্টা করছি, হোয়াট ডাজ ইট মিন, এবং এটার ব্যাপারে জানতে হবে। আমরা যদি 100 পেজ মানুষকে বুঝাইতে পারি আমাদের পার্টির ম্যানিফেস্টোগুলো, 16 পেজ আমরা বুঝাইতে পারবো। আমার প্রশ্ন হচ্ছে তাহলে এত কষ্ট করে এই আলোচনার দরকার ছিল কি? মানে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেগুলো নিয়ে গণভোটে গেলেই তো হতো। নো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। অন্য একটা টক সাথে এই প্রশ্ন করেছিল। ফর এক্সাম্পল, আমাদের যখন ঐক্যমত্য কমিশন শুরু হয়েছিল, তখন ঐক্যমত্য কমিশন একটা প্রপোজাল ছিল এনসিসি, এই শোতেও আলোচনা করেছেন বিভিন্ন গেস্ট নিয়ে। ফাইনালি যে প্রপোজালটা আছে এখানে কিন্তু এনসিসি নাই। রাজনৈতিক দলগুলো যেখানে একমত হয়েছিলেন সেই জায়গাগুলো এখন প্রশ্নটা আছে। ফর এক্সাম্পল, ঐক্যমত্য কমিশনের প্রথমে প্রপোজাল ছিল যে নারীদের ক্ষেত্রে 100টা ভোটে উন্নীত করা হবে, ডিরেক্ট ইলেকশন হবে থ্রু সাম মেকানিজমস। 100টি আসনে খুবই পিয়ার বিষয়, এটা শেষ পর্যন্ত নাই। সেখানে 5% নমিনেশন দেওয়ার বাধ্যবাধকতা আছে, যেটা আগে যেমন নারীদেরকে নমিনেশন দেওয়া হতো সেই নাম্বারটাই মোরাললেস 10%। 5% এই ইলেকশনে, জুলাই সনদে 10% ফর নেক্সট ইয়ার, বাট এই ইলেকশনে 5% আর কি। সো আমরা যেটা বলছি যে ওই 5% যে বর্তমানে আছে সেটাতে আমরা ঐক্যমত হয়েছে। সো শুরুতে যদি দিত সেটা কিন্তু পলিটিক্যাল পার্টির কনসেনসাস না, কমিশনের একটা প্রপোজাল ছিল, ওই প্রপোজাল নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো আলোচনা করেছে। প্রত্যেকটা প্রপোজালে মডিফিকেশন এসেছে। রাষ্ট্রপতি নিয়োগ কিভাবে হবে, সরি প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে হবে, ওইখানে মডিফিকেশন আসছে, সবগুলো জায়গায় মডিফিকেশন আসছে, এবং প্রত্যেকটা পার্টির যে কনসেনসাসগুলো ছিল মিনিমাম, সেই জিনিসগুলো নিয়েই এখন গণভোটের দিকে যাচ্ছে।